আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা জানিয়েছেন। ইচ্ছা শুধু না, তিনি সিদ্ধান্তও জানিয়েছেন, বলেছেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। তার এই ঘোষণাটা দেওয়ার পরেই বাংলাদেশে থাকা তার বিরোধীরা এবং বাংলাদেশে যারা গণতন্ত্র নষ্ট করতে চায়, যারা দেশে স্থিতিশীলতা চায় না, আমেরিকান ডলার খাওয়া পার্টি, এরা খুব বলে বেড়াচ্ছে যে দূর শেখ হাসিনা কিসের আসবে, এগুলা সব স্ট্যান্ডবাজি। সরকারের দায়িত্বশীল মানুষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি পর্যন্ত বলছেন যে শেখ হাসিনা স্ট্যান্ডবাজি করছেন। কিন্তু দিন যত যাচ্ছে তত কি একটুখানি মনে হচ্ছে না যে শেখ হাসিনা সত্যি ফিরে আসতে যাচ্ছেন? দেখেন, শেখ হাসিনা ফিরে আসুন দেশে, সত্যিকার অর্থে শেখ হাসিনা বিরোধী যারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতার সাথে আছে, তারা কি সত্যিকার অর্থে এটা চায়? বা শেখ হাসিনা ফিরে আসলে তাদের পক্ষে কি এটা ট্যাকেল দেওয়া সম্ভব? যে সিচুয়েশন তৈরি হবে। শেখ হাসিনা বলছেন তিনি আইনের কাছে আসছেন, তিনি বিপ্লব করতে আসছেন না, বিদ্রোহ করতে আসছেন না। তিনি দেশে যে তার লোকজনকে ডাক দেয়া, যে কোটি কোটি লোক চলে আসো ঢাকায়, আমরা ঢাকা কলাপস করে দিব, অবরোধ করব বা শাটডাউন করব, সেরকম কোনো ঘোষণা শেখ হাসিনা দিচ্ছেন না। তিনি বলছেন যে আমি আইনের মুখোমুখি হব। এইটা এতদিন পর্যন্ত যাদের কাছে জল্পনা কল্পনা ছিল, আমার মনে হয় এখন যেই রয়টার্সের মাধ্যমে ইন্টারভিউতে শেখ হাসিনা যেটা বলছেন, আরো পাকাপোক্ত হলো যে না, এই ভদ্রমহিলা ফিরে আসবেন। তিনি যে ধরনের অ্যারোগেন্ট মানুষ, এই ধরনের তার তার যেই তার শাসন আমলটা, তো এইটা বলতে হবে যে তিনি একক নিয়ন্ত্রণে সবকিছু রেখেছিলেন, মানে সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। অন্যায়, অপরাধ, অপশাসন হলেও এটা তার নিয়ন্ত্রণের মধ্যে থেকেই হয়েছে। মানে তিনি যেটা চাইতেন সেটা, সেই ধরনের মানুষ যে ফাঁকা আওয়াজ দেয় না, এইটাই বোধহয় এখন প্রমাণ হলো। যে রয়টার্সের যে ইন্টারভিউ আমাদের চোখের সামনে আসছে, যে ইন্টারভিউতে এখন শেখ হাসিনা বলছেন যে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার। আমি সবাইকে বলেছি, এবার আমি দেশে ফিরবো, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। তার মানে আওয়ামী লীগের যেসব নেতারা দেশের বাইরে, শুধু ভারতে না অন্যান্য জায়গায় আছে, তাদেরকে নিয়ে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করবেন, নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জিং। আমার কাছে অনেকেই বলছেন, এই আলোচনাটা যখন ঘরোয়া পরিবেশে কয়েকজনের মধ্যে উঠছে, হচ্ছে যে শেখ হাসিনা কি আসলে ফিরবে, ফিরলে তাকে আস্ত রাখবে। ঘটনাটা হচ্ছে তা না। ঘটনা হলো, শেখ হাসিনা যদি তার এই শেষ বয়সে তিনি এই পরাজয় মেনে নেন এবং তিনি দিল্লিতে থেকে যান এবং সেইখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এরকম যদি হয়, মানুষ তো মরতেই হয় একটা সময়, তাহলে তার দল আওয়ামী লীগ প্রচন্ড অস্তিত্ব সংকটে পড়বে। আওয়ামী লীগের এইটা কাটিয়ে ওঠার মতন এখনো শেখ হাসিনার সেকেন্ড হ্যান্ড বলতে কেউ নাই, বা শেখ হাসিনার সেকেন্ড পার্সন বলতে কেউ নেই। আওয়ামী লীগকে একেবারে তলানি থেকে দাঁড় করাতে হলে, আবার তুলে আনতে হলে শেখ হাসিনাকে লাগবে, যতক্ষণ পর্যন্ত তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট কোন যোগ্য পরবর্তী উত্তরসূরি তিনি তৈরি করতে না পারছেন। ফলে শেখ হাসিনা এই চ্যালেঞ্জটা নেবেন, তাকে মেরে ফেলা হবে না হয়তো, এই গ্যারেন্টি তিনি আদায় করবেন আন্তর্জাতিক বিশ্ব থেকে বা বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের মধ্যস্থতায়। সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে ইন্ডিয়া, বা তাদের যৌথ প্রক্রিয়া হতে পারে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং দেশে ঢোকার পরে মবের মুখে ফেলে দিয়ে তাকে হয়তো জীবন দিতে হবে না। এই নিশ্চয়তাটুকু আমার ধারণা যে শেখ হাসিনা কোনো না কোনোভাবে তিনি বিএনপি সরকারের কাছ থেকে এটা আদায় করবেন। আদায় করে তিনি চ্যালেঞ্জটা নেবেন যে আদালতে থেকে লড়লে পরে ভবিষ্যতে অন্তত আওয়ামী লীগের জন্য বলার মতো, বা তার মুখে খেয়াল এটা তারা বলতে পারবে যে তারা একেবারে 100% পালিয়ে গিয়ে আত্মসমর্পণ করে দলকে উচ্ছন্নে দেননি। চলুন আমরা একটু নজর দিই শেখ হাসিনা এখন কি বলছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতের নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার রাতে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5 আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন 78 বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে লিখিত প্রশ্নের উত্তর দিলেও সাক্ষাৎকার দেননি। টেলিফোনে তার প্রথম সাক্ষাৎকার। আপনাদের মনে আছে, আমাদের এখানে ভারতের সাংবাদিক, আলোচক, বিশ্লেষক গৌতম লাহিড়ী বলছেন যে তাকে শেখ হাসিনা বলেছেন যে অদূর ভবিষ্যতে তিনি গৌতম লাহিড়ীর সঙ্গে সামনাসামনি দেখা হয়ে সাক্ষাৎকার দিবেন। তারই বোধহয় একটা লক্ষণ দেখা যাচ্ছে। এর আগে
আগে ইমেইলে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। তবে এবারই তিনি সুনির্দিষ্ট সময়ের আভাস দিলেন। কেউ কেউ বলছিলেন যে তিনি সেপ্টেম্বরে ফিরবেন, কিন্তু এখন যেটা তার মুখ থেকে জানা গেল যে তিনি ফিরবেন ডিসেম্বরে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। দলটির সভাপতি শেখ হাসিনা নিজেও ফাঁসির আসামি। এক প্রশ্নের জবাবে রয়টার্সকে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। সেই ঝুঁকিটা শেখ হাসিনা নিচ্ছেন। তার ভাষ্য, আমার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছে। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার নিজের দেশের মাটিতে আসুক। যেখানে আমার বাবা মা শায়িত আছেন সেখানে তাদের রক্ত ঝরেছে। 2024 সালে ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে, এই ইউনূস সরকারের সময়, গত নভেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের চরম অবনতি ঘটে। ঢাকা বারবার তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতকে চিঠি দিচ্ছে, তবে আমি নিজেই যাব। রয়টার্স লিখেছে এই সাক্ষাৎকার ধরে, শেখ হাসিনা টেলিফোন সাক্ষাৎকার ধরে, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিভক্তি তৈরি করতে পারে, বিশেষ করে যখন বর্তমান বিএনপি সরকার 2 বছরের অস্থিরতা কাটিয়ে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার শেখ হাসিনা ফিরলে তা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলাতেও সাহায্য করতে পারে। আমাদের একটা আলোচনা অনুষ্ঠানে এই কথা গৌতম লাহিড়ী খুব স্পষ্ট বলেছেন যে ইন্টারনাল যদি কোনো একটা সমঝোতা হয়ে থাকে তাহলে হতেও পারে, এবং ভারত শুধু এই নিশ্চয়তাটুকু চাবে যে শেখ হাসিনাকে হত্যা করা হবে না বা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে না, তাহলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের আসলে তেমন কোনো আপত্তি নেই। প্রতিবেদনে রয়টার্স বলেছে, শেখ হাসিনার এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। আমি সবাইকে বলেছি, এবার আমি দেশে ফিরবো, তোমাদেরকেও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তারিখ সাক্ষাৎকারে বলেননি শেখ হাসিনা। মানে যে ডিসেম্বরের আমি এত তারিখে ফিরছি এরকম কিছু বলেননি। তিনি বলেন, মানে শেখ হাসিনা, আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি। এই জায়গাটাই আমাদের কাছে একটু মনে হয়েছে যে এটা রাজনীতির নেতৃবৃন্দ এটা সাধারণত আসলে স্বীকার করেন না। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচারের কোনো গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা গোপন কোনো আলোচনার কথা উড়িয়ে দিচ্ছেন। তবে গোপনে কাজ হয়, রাজনীতিতে সবকিছুই একেবারে স্পষ্ট হয় না। কারাগারে যেতে হলেও তা নিয়ে কোনো উদ্বেগ নেই দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, এর আগেও তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছিল। শেখ হাসিনা একটা খুবই বড় চ্যালেঞ্জ নিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপি সরকার যতটা আওয়ামী লীগকে একেবারে ভেনিশ করে দিয়ে, যে আওয়ামী লীগকে গোনায় না ধরে তারা দেশ চালাবেন, সেটা বোধহয় হয়ে উঠছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।